আসসালামু আলাইকুম। আমি হালিমা। আমার এই পেজের নাম হালিমার স্বপ্ন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা কি বলবো ব্যর্থ ফেইলার ফসলের ভিডিও। আসলে মানুষ বলে না যে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, এই রকম আর কি। তো এটা হচ্ছে দেখেন বিশাল একটা জমি। এই জমিতে ভুট্টা রোপণ করা হয়েছিল। তো ভুট্টা রোপণ করা হয়েছিল, তারা যেভাবে বলেছিল আমাদের লোকেরা ওইভাবেই কাজটা করেছিল। তারপরেও হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল, সে ঠিক বলতে পারবো না প্রবলেমটা কি। সেজন্য আমাদের এই দেখেন একটা ভুট্টাও হয়নি। এই দেখেন ভুট্টাগুলা রোপণ করেছিলাম আমরা সাইডের যে ভুট্টা জমিগুলো আছে তাদের চেয়েও আগে, কিন্তু আমরা গিয়ে দেখিয়ে দেখেন একটা ভুট্টাও হয়নি। টোটাল আমরা 20 বিঘা জমিতে ভুট্টা রোপণ করেছিলাম। এখানে আছে, আরও 2 জায়গায় আছে। তো পুরা 20 বিঘা জমিতে মনে করেন একটা একটা যদি ভুট্টা গাছ হইতো তবু বলতাম যে একটা ভুট্টা গাছ হয়েছে, একটা ভুট্টা গাছ হয়নি। এই যে আমার হাজব্যান্ড ভুট্টাগুলা ছবি উঠিয়ে যে জায়গা থেকে নিয়েছিল সেই জায়গায় আর কি পাঠিয়ে দিল। তাদের সাথে কথা বললো। এই যে তারা অবশ্য বলেছে সমস্যা নাই, তারা লোক পাঠাবে ইন্সপেকশনের জন্য। লোক পাঠিয়ে ইন্সপেকশন শেষ করে তারা আবার আমাদের ভুট্টার বীজ দিবে। বলতে কি, ভিডিওটা বেশ কিছুদিন আগের দিয়েছিল, ভুট্টার বীজ দিয়েছিল, বাট আদার্স ধরেন টাইমের ব্যাপার, তারা 2 সপ্তাহ পরে এসেছে, এদিকে টাইম চলে গিয়েছে, তারপরে কামলা খরচ সব কিছু মিলিয়ে আমরা বেশ একটা বড় ধরনের লসের খাতে পড়ে গিয়েছিলাম এই ভুট্টাটা রোপণ করার সময়। এই দেখেন সবগুলা বীজ মাথা ফেটে গেছে। এই যে সাইডে যে জমিগুলো দেখছেন ওইটা হচ্ছে আমাদের 3 দিন পরে ওরাও জমিতে বীজ রোপণ করেছিল ভুট্টার, অথচ তাদের গাছগুলো কত বড় বড় হয়ে গিয়েছে, আর আমাদের একটা গাছও, একটা বীজও অঙ্কুর উদ্যম হয়নি। সেই জন্য বলছি যে ব্যর্থতার আর কি ভিডিও। আমরা নিজেরা জমিতে কুড়ে কুড়ে দেখলাম। কত বড় জমি দেখছেন। মোট কথা এ জায়গায় তো একটা আছে, আরও আছে, টোটাল 20 বিঘা 20 বিঘা জমি, একটা জমিতেও একটা ভুট্টাও হয়নি। মাটিগুলো বেশ ভালো ছিল, দেখেন মাটিতে কোনো সমস্যা ছিল না, একদম ঝুরঝুরা এবং রসযুক্ত মাটি ছিল, মাটিতে অনেক জোশ ছিল। এই যে তারপরে আর কি কিছু করার নাই। আমরা এই প্রথম ফার্স্ট টাইম এই আবারটা করতে গিয়েছিলাম। ফার্স্ট টাইমেই আমরা বাস ধরা খেয়ে গেছি। হয়তো ফার্স্ট টাইম দেখে ধরাটা খেলাম। তবে হার মানা যাবে না, যে কোনো কাজ করতে গেলে ব্যর্থতা আসবেই। ব্যর্থতা আসার জন্য যদি সেই কাজটার হাল ছেড়ে দেওয়া হয় তাহলে তো আর হবে না। সেজন্য ব্যর্থতা এসেছে, অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি, সময় অনেক পার হয়ে গিয়েছে, অনেক খরচ হয়েছে, সময়ের লস, টাকা পয়সার লস,
অনেক লস। তারপরে আমরা ঢাকা থেকে যাই প্রতি সপ্তাহে সপ্তাহে, কিন্তু গিয়ে তো মন আর ভালো লাগলো না। এই দেখেন কী অবস্থা, খুব মন খারাপ হয়ে গিয়েছে। আশেপাশে তাকালে কত সুন্দর ভালো লাগে, আর আমাদের জমির দিকে তাকালে চোখে জল চলে আসে। এইরকম অবস্থা। প্রচণ্ড রোদ। আমি সবসময় ছাতা ইউজ করি, যেখানে যাই ছাতা নিয়ে যাই। এই দেখেন, যাই হোক, লস ক্ষতি যে কোনো কাজ করতে গেলে, ব্যবসা বলেন আর কৃষিকাজ করতে বলেন, যাই বলেন, যে কোনো কাজ করতে গেলে ধরেন যে ব্যর্থতা আসতেই পারে। প্রথমেই যে আপনি সফল হবেন এটা কথা না, প্রথমে ব্যর্থ হতেই পারেন, ব্যর্থ হবেন, হাল না ছেড়ে দিয়ে আবার কাজ করতে হবে। মোট কথা, থেমে থাকলে চলবে না, থেমে যাওয়া যাবে না, এগিয়ে যেতে হবে। যদি আপনার কোনো কিছু করার ইচ্ছা থাকে তাহলে পরীক্ষা একবার ফেল করলে কি আবার পরীক্ষা দেওয়া যাবে না? অবশ্যই। আমাদের এটা ধরেন পরীক্ষা, আমরা প্রথমবার ফেল করলাম, বেশ বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হলাম, মনটা বেশ খারাপ হয়ে গেল। তারপরে জমিগুলো অনেক দিন পড়েছিল, তারা এসেছে, দেখেছে, তারপর আবার নতুন করে জমিতে হাল দেওয়া হয়েছে, আবার বীজ বপন করা হয়েছে, সেই গাছ আবার পরে অঙ্কুরোদ্গম হয়েছে, অনেক সময় লেগেছে। আমরা দেখেন দেখছি ঘুরে ঘুরে প্রতিটা জায়গায়, প্রতিটা বীজ নিয়ে নিয়ে, কিন্তু কোনো একটা বীজেরও ভালো ফল ছিল না। কী যে হয়েছিল আসলে আমরা জানি না। হয়তো আমাদের লেবাররা কোনো ভুল করেছে, নাকি বীজেই সমস্যা ছিল, বলতে পারবো না, কারণ কোথাও একটা গাছও হয়নি। ভুল কার, কিভাবে বলবো? যাই হোক, ভুল ভ্রান্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। জায়গাটা অনেক সুন্দর, সাইডে নদী, নদীর পাড়ে বিশাল জমি, গেলে খুবই ভালো লাগে। সেজন্য যাই, দেখি, আপডেট জানাই কতদূর কি হলো। তো এই জমির পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসব, যখন পরবর্তীতে আবার বীজ দেওয়া হবে, আবার গাছ হবে, সেই গাছের ভিডিও আবার বানাবো, আবার নিয়ে আসবো, আবার আপনাদের সামনে হাজির করব। দেখা যাক, একবার না একবার পাস করবই। জমিতে যখন নেমেছি কৃষিকাজ করতে, সাকসেস তো হতেই হবে। বাদ বাকি আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে। তো আমার চ্যানেলটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি নতুন নতুন ছোট ছোট ভিডিও বানিয়ে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের মতো এখন বিদায় নিব। ওই দেখেন সবুজ, ওদেরটা হয়ে গেছে, আমারটা হয়নি। যাই হোক, দোয়া করবেন সবাই, যাতে পরবর্তীতে যখন বীজ দেওয়া হয় বীজটা ভালোভাবে হয়, ভালোভাবে ফসল আমরা উঠাইতে পারি, এই আশাই করি। আল্লাহর কাছে দোয়া করবেন। এবার ফেলার হয়েছি, পরবর্তীতে জানি সাকসেস হতে পারি,
এই আশাই করি। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। প্রথমবার কৃষিকাজে নেমেছি, জানি সাকসেস হতে পারি। আপনাদের কাছে দোয়া চাই। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।